আসসালামু আলাইকুম। আজকে গাছ পরিচিতি দিচ্ছি শ্বশুরবাড়িতে এসে। এটা হলো ওদের বাসার পুকুর। এদিক দিয়ে পাড় দিয়ে উঠে সুন্দর পুকুর, একটা পাড়। পুকুরের পাড়ে অনেকগুলো শাপলা আছে, অনেক গাছ লাগানো, সেটা সাজনা গাছ। পাড় দিয়ে উঠতে প্রচণ্ড পিছলা দিকে, যদিও উঠতে অনেক কষ্ট বৃষ্টির দিনে। এটা পিছের দিকে, আমি মাঝখানে দাঁড়াচ্ছিলাম। এটা পিছের দিকে, সেটা সামনের দিকে। আচ্ছা, যাচ্ছি। এখানে কিছু মজার ব্যাপার জিনিস আছে। হ্যাঁ, এটা একটা সাজনা গাছ, একটা কলা গাছ। আচ্ছা, এইটা হলো সাদা মরিচ গাছ। সাদা মরিচ গাছ প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল, খাইতে খুব কষ্ট, প্রচণ্ড ঝাল মরিচ। এটা হলো সাদা মরিচের গাছ। পিঁপড়াগুলো অনেক ইয়ে করে মধু খাচ্ছে মেবি। যাই হোক, অনেক কম একা। হ্যাঁ, এটা পেয়ারা গাছ। আমি এখানে একটা আঙুর গাছ লাগাইছিলাম আমি নিজে। আঙুর গাছগুলো দেখলাম হইতেছে, এই যে ছোটো। হ্যাঁ, আঙুর গাছগুলো হচ্ছে, গাছগুলো ভালো। আচ্ছা, আমার ঠান্ডা লাগার কারণে কিন্তু গলা বসে গেছে, অনেকে আমার কথা নাও শুনতে পারেন। এটা হলো কাপাসিয়া অবস্থিত। হ্যাঁ, ওই যে বেগুন গাছ আছে, সারা বছরই বেগুন ধরে, এটা অরল গাছ বলে। তো এদিকে এটা হলো ডেউয়া গাছ বলে, ডেউয়া। আমি ধরলাম যে ডেউয়া গাছ। এখানে যারা সাদা মরিচ, সাদা মরিচ অনেকগুলো গাছ আছে, বাসায় 3-4টা গাছ আছে বড় বড়, কোনো ভালো গাছ ধরে আর কি। লটকন গাছ, লটকন যদিও ধরে না। এখানে একটা আম গাছ আমি নিজে ট্রাই করে কলপ দিছিলাম, কিউজাই কলম, কিউজাই জাতের আম গাছ। কলপটা হয়েছে, গাছটার এই অবস্থায় বর্তমানে আছে আর কি। তো এদিকে সোজা একটা রাস্তা বেরিয়ে গেছে ওদের বাড়ির পিছার দিকে। এটা হলো লটকন গাছ, এটা খেজুর। আর এইখানে হলো একটা মজার জিনিস আছে, সেটা হলো ওই জায়গায় আনারসের বাগান আছে। আনারস কেউ লাগাই নাই মেবি, হ্যাঁ, কোনো ক্ষেতের না, এমনি আনারস লাগানো, জংলি আনারস। বাট হয়, খাইতে মজা আছে, আমি খাইছি। ভালো থাকবেন সবাই, আর দেখা হবে।